সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হাওড় কন্যা সুনামগঞ্জ অনলাইন স্কুলে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি শওকত আলী আহমেদ, সহকারী শিক্ষক, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সুনামগঞ্জ। আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। এরই ধারাবাহিকতায় আজ আমি তোমাদের সামনে সমীকরণ গঠন করে সমাধান আলোচনা করব। এর আগেও সমীকরণ গঠন করে সমাধান এই চ্যাপ্টার থেকে একটা ক্লাস করেছিলাম। আজ আরেকটা ক্লাস করে এই চ্যাপ্টারটা তোমাদের শেষ করে দেব। তোমাদের পাঠ্য বইয়ের 112 পৃষ্ঠার 7.2 সমীকরণ গঠন করে সমাধান করো। সম্মানিত সুধী, যারা দেখছেন কমেন্টস করে জানাবেন শব্দ শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা ঠিক মতো। তো চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। সমীকরণ গঠন করে সমাধান আমরা এর আগে 1 থেকে 6 পর্যন্ত করেছিলাম অঙ্ক। আজকে 7 নম্বর থেকে শুরু করছি। 7 নম্বর অঙ্কটা হচ্ছে দুইটি সংখ্যার যোগফল 55 বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান। সংখ্যা দুইটি নির্ণয় করো। আমরা সংখ্যা দুইটি নির্ণয় করব। তাহলে দুইটি সংখ্যার যোগফল, দুইটা সংখ্যার যোগফল 55। সংখ্যা কোনটা কত সেটা আমরা জানি না। তাহলে আমরা যে কোনো একটা সংখ্যাকে ধরব x। আমরা ধরি বড় সংখ্যাটি x। যেহেতু দুইটা সংখ্যার যোগফল 55, তাহলে ছোট সংখ্যাটি হবে, অতএব ছোট সংখ্যাটি হবে 55 মাইনাস x। ঠিক আছে, বড় সংখ্যাটি হচ্ছে x আর ছোট সংখ্যাটি হবে 55 মাইনাস x। যেহেতু দুইটি সংখ্যার যোগফল 55, এখন বলেছে বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান। তাহলে আমরা যদি এখন লিখি, অতএব বড় সংখ্যাটির 5 গুণ, বড় সংখ্যাটির 5 গুণ সমান 5x। ছোট সংখ্যাটির 6 গুণ, 6 গুণ সমান আমরা লিখব 55 মাইনাস x ইনটু 6। বলছে বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান। সংখ্যা দুইটি নির্ণয় করো। সম্মানিত সুধী, যারা দেখছেন একটু কমেন্টস করে জানাবেন যে দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা ঠিক মতো। রাস্তার পাশে স্কুল, রাস্তার শব্দ, যানবাহনের শব্দ, রাস্তার কাজ চলছে, এইসবের শব্দ চলে আসে, যার ফলে একটু ডিস্টার্ব হচ্ছে। তো চলো আমরা এটাকে সলভ করি। তো বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে 5x ইকুয়াল 55 মাইনাস x ইনটু 6। তাহলে দেখো 5x ইকুয়াল, যদি আমরা এটা গুণ করি তাহলে 6 দিয়ে দুটোকে গুণ করে কি হবে, 5 6 30। 5 6 30 এর শূন্য, হাতের হলো 3, 5 6 30 আর 3 33। হ্যাঁ, মাইনাস হবে 6x। হ্যাঁ, গুণ করলে অর্থাৎ 6 দিয়ে আমরা এই ব্র্যাকেটের ভিতরে দুইটা রাশিকে গুণ করলাম। তাহলে হবে 5x মাইনাস 6x টা বাম পাশে চলে আসতে হবে, প্লাস 6x। যেহেতু আমাদের উদ্দেশ্য x এর মান বের করা, তাই আমরা এটাকে বাম পাশে নিয়ে আসলাম। ইকুয়াল 330 বা 11x ইকুয়াল 330। দেখা যাচ্ছে কিনা? ঠিক আছে, পরের অংশটা আমি উপরে লিখছি। আচ্ছা, তাহলে আমাদের
বা যেহেতু 11 এবং x এই দুইটার মাঝখানে একটা ডট মানে ইনটু আছে, তাহলে আমরা লিখতে পারি x ইকুয়াল 330/11, মানে ইনটুটা ডান পাশে দিলে এটা ডিভাইডেড হয়ে যাবে। তাহলে এটা আমরা কাটলে কত হবে? নেগেটিভ 30 একটা হচ্ছে 0। অতএব x এর মানটা হচ্ছে 30। আমরা বড় সংখ্যাটি ধরেছিলাম x আর ছোট সংখ্যাটি ধরেছিলাম 55 - x। তাহলে আমরা লিখতে পারি অতএব বড় সংখ্যাটি x ইকুয়াল 30, ছোট সংখ্যাটি হচ্ছে 55 - x। তাহলে আমরা লিখতে পারি 55 - 30 55 - 30 হচ্ছে 25। বলছে সংখ্যা দুটি কত? আমরা লিখব অতএব সংখ্যা দুটি 30 ও 25। এই হচ্ছে অঙ্কের সমাধান। সংখ্যা দুটি নির্ণয় করো। আমরা দুটি সংখ্যা নির্ণয় করলাম। নির্ণয় করে আমরা দেখব, বলেছিল অঙ্কের মধ্যে বলেছিল বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান। এখন আমরা দেখি শর্ত অনুযায়ী ঠিক আছে কিনা। বড় সংখ্যাটির 5 গুণ 30 × 5 5 30 150। ছোট সংখ্যাটির 6 গুণ 25 × 6 150। তাহলে দেখা যাচ্ছে শর্ত অনুযায়ী আমাদের অঙ্ক ঠিক আছে। সংখ্যা দুটি আমরা নির্ণয় করতে পেরেছি। 30 সেকেন্ড সময় দিলাম, দেখে নাও, তারপরে আমরা আরেকটি অঙ্ক করব। ঠিক আছে, আমরা পরের অঙ্কটাতে যাই। পরের অঙ্কটা হচ্ছে আমরা একটা দুটো অঙ্ক গ্যাপ দিয়ে করি, কারণ এখানে চ্যাপ্টারটা তো বেশ অনেকগুলো অঙ্ক আছে, ধারাবাহিকভাবে তো সবগুলি করতে গেলে অনেক সময় লাগবে। তাই আমরা এরপরে 10 নম্বর অঙ্কটাতে যাচ্ছি। এটা মুছে দিলাম। দশ নম্বর অঙ্কটা বলছে একজন ফল বিক্রেতার মোট ফলের 2 ভাগের 1 অংশ আপেল, 3 ভাগের 1 অংশ কমলা লেবু ও 40টি আম আছে। তার নিকট মোট কতগুলো ফল আছে? তার নিকট মোট কতগুলো ফল আছে? মোট কতগুলো ফল সেটা আমরা জানি না, তো আমরা এটাকেও অজ্ঞাত রাশি ধরে অঙ্ক করব। 10 নম্বর, মনে করি ফল বিক্রেতার নিকট টি ফল আছে বা ফল আছে x, মনে করি ফল বিক্রেতার নিকট টি ফল আছে। x বা মোট কতগুলো ফল আছে, বা এটাকে আমরা একটু সংক্ষেপে লিখতে পারি, মনে করি মোট ফল টি। মনে করি মোট ফল আছে টি। আমরা লিখলাম মনে করি মোট ফল আছে টি। তাহলে বলছে এই যে মোট ফলের 2 ভাগের 1 অংশ আপেল, মানে হাফ হচ্ছে আপেল। তাহলে আমরা লিখতে পারি অতএব আপেল আছে x এর 1/2 এতটি সমান কি হচ্ছে? সমান হচ্ছে x/2t। এতটি আপেল আছে। তারপরে 1/3 1/3 হচ্ছে কমলা লেবু, সেখানে আমরা লিখতে পারি অতএব কমলা
লেবু আছে 1/3, তাহলে x এর 1/3 এতটি সমান আমরা লিখতে পারি x/3 ঠিক আছে। এবং 40টি আম আছে, সব মিলিয়ে ফল হচ্ছে x। আম আছে, আমরা লিখতে পারি আম আছে কতটি? 40টি। এই হচ্ছে তার কাছে মোট ফল। এখন সব মিলাইয়া ফল হচ্ছে x টি, ঠিক আছে। একটু দেখে নাও, তাহলে সব মিলিয়ে ফল আছে কতটি? এই যে আপেল আছে এতটি, কমলা লেবু আছে এতটি, আম আছে এতটি, সব মিলিয়ে ফল হচ্ছে x টি। তাহলে আমরা লিখতে পারি প্রশ্নের মধ্যে এত প্লাস এত প্লাস এত ইকুয়াল টু x। অথবা আমরা লিখতে পারি, দেখো আমরা লিখতে পারি প্রশ্নের মধ্যে x/2 প্লাস x/3 প্লাস 4t ইকুয়াল টু x, মানে সব ফল মিলে হচ্ছে x টি। এটা হচ্ছে সমীকরণ, কারণ আমাদের অঙ্কই হচ্ছে সমীকরণ গঠন করে সমাধান। তো আমরা সমীকরণ গঠন করে ফেললাম, তারপরে সমাধান করা তো সহজ। আমরা কি করব? x সবগুলিকে বাম দিকে নিয়ে যাব, আর এই 40 সংখ্যাটাকে আমরা ডান দিকে নিয়ে যাব, ঠিক আছে। যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে x এর মান বের করা, তাহলে আমরা লিখব x/2 প্লাস x/3 মাইনাস x ইকুয়াল মাইনাস 40। অর্থাৎ প্লাস 40টা ডান পাশে গেলে হবে প্লাস 40টা ডান পাশে গেলে হবে মাইনাস 40। তাহলে আমরা এখন কি করব? আমরা এখন এটা লসাগু নেব। 3 এবং 2 এর লসাগু হচ্ছে 6, তাহলে এটা হবে 3x প্লাস 2x মাইনাস হবে 6x ইকুয়াল হবে মাইনাস 4t। দেখো এই পর্যন্ত একটু দেখে নাও, তারপর উপরের দিকে মুছে দেব। এই পর্যন্ত একটু দেখে নাও, তারপরে মুছে উপরের দিকে মুছে অঙ্কের বাকি অংশটুকু করতেছি, ঠিক আছে। তো আমরা উপরের দিকে একটু মুছে দিলাম, কিন্তু আমাদের মনে রাখতে হবে আপেল কতটি, না বলছি মোট ফল কতটি। আমরা মোট ফল তো x এর মান বের করলে মোট ফল বের হয়ে যাবে। সো আমরা মুছে দিলে কোনো সমস্যা নেই। বলছে মোট কতগুলো ফল আছে, আমরা ধরেছি মোট ফল x টি, তাহলে x এর মান বের হলেই আমাদের প্রবলেম সলভ হয়ে গেল। তাহলে আমি মুছে দিলাম উপরের দিকে, এতটুকু মুছে দিলাম। মুছে দিয়ে দেখো এখন আমরা লিখব বা 6, এখানে থাকতেছে 3x 2x হচ্ছে 5x মাইনাস 6x মাইনাস 40। ওকে, তো উপরের দিকে থাকতেছে মাইনাস x বাই 6 ইকুয়াল মাইনাস 40। তো উভয় পক্ষে মাইনাস থাকলে আমরা উভয় পক্ষের মাইনাসকে বাদ দিয়ে দিতে পারি। এটাকে বলা হয় যে উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করে। তো উভয় পক্ষকে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি তাহলে কি হবে? তাহলে এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি বাম x/6 ইকুয়াল 40, ঠিক আছে। বা x ইকুয়াল, এটা কোনাকুনি গুণ হবে আর গুণন, এটা নিচে মানে 1 আছে 1 এবং x এ গুণ করলে x 6 * 40 অতএব x এর মান বের হচ্ছে 440 240। তাহলে আমরা বলতে পারি অতএব ফল বিক্রেতার নিকট মোট 240টি ফল ছিল। মোট কতগুলো ফল আছে? অতএব ফল
বিক্রেতার নিকট মোট 240টি ফল আছে। ঠিক আছে, এটা একটু 30 সেকেন্ড দেখে নাও, তারপর আমরা এটা মুছে দেবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। যারা হাওড়া কন্যা সুনামগঞ্জ অনলাইন স্কুলের লাইভ ক্লাসগুলি নিয়মিত দেখছো তারা নিশ্চয়ই উপকৃত হচ্ছ। আমি এর পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। পরের অঙ্কটা হচ্ছে 11 নম্বর। অঙ্কটা হচ্ছে, দেখো এটার মধ্যে দিয়ে তোমাদের কিন্তু বীজগণিত শেষ প্রায়, মানে হচ্ছে এটা আমরা সমীকরণের চ্যাপ্টারগুলি শেষ করে ফেললাম। 11 নম্বর অঙ্কটা, পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ। 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 45 বছর। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? তাহলে এই অঙ্কটা আমরা একটু করি। দেখো বলেছে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ। তাহলে আমরা ধরি বা মনে করি পুত্রের বর্তমান বয়স x বছর। মনে করি পুত্রের বর্তমান বয়স x বছর। অতএব পিতার বর্তমান বয়স কত হবে? যেহেতু 6 গুণ বলেছে তাহলে 6x বছর। ঠিক আছে, মনে করি পুত্রের বর্তমান বয়স x বছর, পিতার বর্তমান বয়স 6x বছর, যেহেতু 6 গুণ বলেছে এবং অঙ্কে বলেছে পিতা ও পুত্রের বর্তমান বয়স বের করতে হবে। তাহলে আমাদের এই x এর মানটা বের হয়ে গেলেই আমাদের পিতা ও পুত্রের বর্তমান বয়স আমরা সহজেই বের করে ফেলতে পারবো। ঠিক আছে, এরপরে বলেছে 5 বছর পরে তাদের বয়সের সমষ্টি 45 বছর। এবারে কি অঙ্কের মধ্যে একটা ক্লু দেওয়া আছে বের করা। আমরা বলতে পারি 5 বছর পর পুত্রের বয়স হবে। আমরা লিখব 5 বছর পর পুত্রের বয়স হবে x + 5 এত বছর। মানে 5 বছর পরে তো তার 5 বছর বাড়বে। তাহলে পুত্রের যদি 5 বছর বাড়ে তাহলে তো পিতারও 5 বছর বাড়বে, কারণ বয়স বাড়লে সারা পৃথিবীর সকল মানুষের একসাথেই বাড়ে। এমন নয় যে একজনের বাড়বে আর একজন বসে থাকবে। তাহলে আমরা লিখতে পারি 5 বছর পর পিতার বয়স হবে 5 বছর পর পিতার বয়স হবে 6x + 5 বছর। এরপরে বলেছে 5 বছর পরে দুজনের বয়সের সমষ্টি 45। তাহলে এখান থেকে আমরা সমীকরণটা পেয়ে যাব। আমরা লিখব প্রশ্ন মধ্যে ওই যে x + 5 + 6x + 5 = 45। কারণ 5 বছর পর তাদের দুজনের বয়সের সমষ্টি একসাথে যোগ করলে হয় 45 বছর। তো এটা আমরা সমীকরণটা পেয়ে গেলাম। এখন আমরা x এর মান খুব সহজে পেয়ে যাব। আমরা লিখব বা x আর 6x যোগ করলে হবে 7x, 5 আর 5 যোগ করলে হবে 10 = 45। বা 7x = 45 প্লাস 10টা ওইদিকে গেলে হবে -10। ঠিক আছে, আমরা এই পর্যন্ত দেখে নেই, পরে উপরের দিকে মুছে আমরা বাকি অংশটুকু উপরের দিকে করব।
ঠিক আছে, আমরা বাকি অংশটুকু উপরের দিকে করি। তাহলে এটা আমরা লিখব বা 7x ইকুয়াল 45 থেকে 10 গেলে হবে 35, বা x ইকুয়াল 35 বাই 7, অতএব x এর মান হচ্ছে 5 সাথে 25। তাহলে আমরা x এর মান পেলাম 5। x এর মান যদি আমরা 5 পেয়ে থাকি, আমরা ধরেছিলাম যে পুত্রের বর্তমান বয়স x। হ্যাঁ, পুত্রের বর্তমান বয়স 1, তাহলে আমরা লিখতে পারি অতএব পুত্রের বর্তমান বয়স x ইকুয়াল 5 বছর, পিতার বর্তমান বয়স 6 গুণ, তাহলে 6x, তাহলে 6 into 5 এত বছর সমান হচ্ছে 5 6 30 বছর, দুইজনে মিলে 35 বছর 35। ঠিক আছে, আচ্ছা 10 বছর পরে দুইজনে মিলে কত হলো 35, এবং 5 বছর পরে পিতারও যদি 5 যুগ হয় পুত্রেরও 5 যুগ হয়, তাহলে 5 বছর পরে দুজনে মিলে হচ্ছে 45। তাহলে আমাদের ঠিক আছে। হ্যাঁ, পুত্রের বয়স 5 বছর, পিতার বর্তমান বয়স 30 বছর। তাহলে আমরা শেষে কি লিখব? পুত্রের 5 বছর, পিতার 30 বছর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা আরেকটা অঙ্ক করি, আজকের মধ্যে শেষ করে দেব ক্লাসটা। হ্যাঁ, যেহেতু পরে আরেকজনের ক্লাস আছে। ওকে, আমরা মুছে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এর পরের অঙ্কটাতে যাচ্ছি, নাম্বার 12। নম্বর অঙ্কটা বলেছে, দেখো, লিজা ও শিখার বয়সের অনুপাত 2:3। তাদের দুইজনের বয়সের সমষ্টি 30 বছর। কার বয়স কত? ঠিক আছে, তাহলে আমরা এটা বের করব কিভাবে? লিজা ও শিখার বয়সের অনুপাত 2:3। আমরা লিখব লিজা অনুপাত লিজা ও শিখার বয়সের অনুপাত 2:3। ঠিক আছে, তাহলে তাদের দুজনের বয়সের সমষ্টি 30 বছর হলে কার কত? তাহলে আমরা লিজা ও শিখার বয়সের অনুপাত আমরা লিখব এটাকে অনুপাতের যোগফল। অনুপাতের যোগফল মানে অনুপাত দুটাকে আমরা যোগ করে ফেলি, 2 + 3 = 5। তাহলে তাদের দুজনের বয়সের সমষ্টি 30 বছর। দুজনের বয়সের সমষ্টি 30 বছর। তাহলে কার কত আমরা এটা বের করতে পারবো সহজে। আমরা লিখব লিজার বয়স। অতএব লিজার বয়স কত হবে? 30। এই 30 এর 5/2 মানে 2/5। ঠিক আছে, লিজার অনুপাত যেহেতু 2 আর শিখার হচ্ছে 3, তাহলে এটা হবে 2/5। তাহলে যদি আমরা এটাকে কাটি, 5 6 30 6 এত বছর সমান হচ্ছে 6 2 12 12 বছর। এটা হচ্ছে লিজার। অতএব শিখার বয়স সেম 30 এর
3/5 এত বছর, 5 6 30 তবে 318 সমান 18 বছর। তাহলে আমরা দুজনে বয়স পেয়ে গেলাম এবং আমরা দেখলাম যে 12 এবং 18 যোগ করলে আমাদের 30 হচ্ছে, অর্থাৎ দুজন মিলে 30। তার মানে আমাদের অঙ্ক ঠিক আছে। তাহলে ঠিক আছে, লিজার বয়স 12 বছর, শিখার বয়স 18 বছর। লাস্টে আমরা দুইটা লাইন লিখতে পারি সিম্পলি, একটু উপরের দিকে মুছে দিচ্ছি। লাস্টে আমরা দুটো লাইন লিখব, অতএব লিজার বয়স 12 বছর, শিখার বয়স 18 বছর। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা আজকে 4-5টা অঙ্ক করলাম, দেখি সময় থাকলে আরেকটা করব, না হয়তো এখানেই শেষ করে দেব। আচ্ছা, তো আমি আর লম্বা করছি না, যেহেতু এরপরে আরেকজন স্যারের ক্লাস আছে। আজ আমরা করলাম 1টা 2টা 3টা 4-5টা প্রবলেম সলভ করলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি ধারাবাহিকভাবে তোমাদের সপ্তম শ্রেণীর গণিত নিয়ে অনেকগুলি ক্লাস নিয়েছি। তোমরা যারা নিয়মিত দেখো, তোমরা আমার আগের ক্লাসগুলো ফলো করতে পারো, তাহলে তোমরা আশা করি বুঝতে পারবে। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আজ এই পর্যন্তই। তোমরা সবাই ঘরে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসটি আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।